ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনার কিছু কিছু গ্রামার শেখা উচিত, তাতে আপনি স্মার্টলি ইংলিশ বলতে পারবেন। তাই আজকে আমরা শিখব ডু, ডিড, ডান, ডুইং, ডাজের ব্যবহার। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এদের ব্যবহার আপনি খুব ভালোভাবে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডু হলো একটি ভার্সেটাইল এবং কমন ইউজ ভার্ব ইন ইংলিশ গ্রামার। একে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। ডুকে প্রায় অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয় কোশ্চেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, মানে প্রশ্ন বা নাবাচক তৈরি করতে ডুকে প্রায় ব্যবহার করা হয়, তবে সেটা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে। তবে আগে আমরা ডু এর ব্যবহার শিখব এবং পরে ডিড নিয়ে আলোচনা করব। বাংলায় অনেক সময় আমরা বলি করি, করো, করে ইত্যাদি ওয়ার্ডগুলি, যেমন আমি এটা পছন্দ করি না, তুমি কি এটা পছন্দ করো, তারা কি এটা পছন্দ করে, তারা এটা পছন্দ করে না, সে কি এটা পছন্দ করে, সে এটা পছন্দ করে না। এগুলি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। এই ওয়ার্ডগুলি ইংরেজিতে করতে গেলে আমাদের ডু এবং ডাজের ব্যবহার করতে হবে। যেমন আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক ইট। তারা কি এটা পছন্দ করে, ডু দে লাইক ইট। তারা এটা পছন্দ করে না, দে ডু নট লাইক ইট। সে কি এটা পছন্দ করে, ডাজ হি লাইক ইট। সে এটা পছন্দ করে না, হি ডাজ নট লাইক ইট। তবে ডাজের ব্যবহারটা আমরা একটু পরে আলোচনা করব। তুমি কি আইসক্রিম পছন্দ করো, ডু ইউ লাইক আইসক্রিম। ডু ইউ লাইক আইসক্রিম। এটা একটি কোশ্চেন। এখানে ডু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এইরকম: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এখানে ডু হলো আমাদের অক্সিলারি ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, লাইক হলো আমাদের মেন ভার্ব, আইসক্রিম হলো আমাদের অবজেক্ট, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তবে অনেক সময় বাক্যে অবজেক্ট থাকে না, তাই না বসালেও চলবে। এবার ডু দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। ডু এর পর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, যাকে আমরা ডু নট বা ডোন্ট বলে থাকি। যেমন আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আশা করি আমি আপনাকে ডু এর ব্যবহারটা বোঝাতে পেরেছি। এবার চলুন ডু এর পরের ব্যবহারটা শেখা যাক। অ্যাকশন ভার্ব। কোনো কিছু করা বোঝাতে আমরা ডুকে ব্যবহার করি। যেমন আমার হোমওয়ার্ক করতে হবে, আই নিড টু ডু মাই হোমওয়ার্ক। আই নিড টু ডু মাই হোমওয়ার্ক। এখানে ডু আমাদের অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করছে। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি প্রতি রবিবার লটারি করি, আই ডু দ্য লটারি এভরি সানডে। আই ডু দ্য লটারি এভরি সানডে। এমফাসিস। বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হয়। যেমন আমি পার্টিতে যেতে চাই, আই ডু ওয়ান্ট টু গো টু দ্য পার্টি। আই ডু ওয়ান্ট টু গো টু দ্য পার্টি। এমফাসাইজ ডিজায়ার। এখানে আমার ইচ্ছা আমি পার্টিতে যাব, সেটাকে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি কি সত্যি এটা বলি, ডু আই রিয়েলি সে দ্যাট। ডু আই রিয়েলি সে দ্যাট। এমফাসাইজিং দ্য ডাউট। এখানে আমার সন্দেহটাকে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো, যে আমি সেটা সত্যিই বলি কি না। এবার শিখব ডিডের ব্যবহার। বাংলা বাক্যে আমরা প্রায় বলে থাকি করেছিলাম, করলাম, করেছিলে, করেছিল ইত্যাদি শব্দগুলি। এদের ইংরেজি করতে আমরা ডিডকে ব্যবহার করে থাকি। দেখে নেওয়া যাক সেটা কিভাবে। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, বা ভার্বের সেকেন্ড ফর্ম, যাকে আমরা সংক্ষেপে V2 বলতে পারি। নানাভাবে ডিডকে ব্যবহার করা হয়, যেমন সিম্পল পাস্ট টেন্স। যেমন ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এই রকম: সাবজেক্ট প্লাস ডিড প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। মানে এখানে আপনাকে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। তবে ডিডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য। গতকাল সে তার বাড়ির কাজ করেছে, হি ডিড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। হি ডিড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। তারা প্রকল্পে একটি দুর্দান্ত কাজ করেছে, দে ডিড এ গ্রেট জব অন দ্য প্রজেক্ট। দে ডিড এ গ্রেট জব অন দ্য প্রজেক্ট।
এগুলি সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। এখানে আমরা ডিডকে ব্যবহার করলাম। নেগেটিভ বা না বাচক বাক্য, ডিডের পর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন আমি আমার বইটি শেষ করিনি। আই ডিড নট ফিনিশ মাই বুক। আই ডিড নট ফিনিশ মাই বুক। তিনি বৈঠকে যোগ দেননি। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সে তার খাবার শেষ করেনি। হি ডিড নট ফিনিশ হিজ মিল। হি ডিড নট ফিনিশ হিজ মিল। কোশ্চেন্স, প্রশ্ন করতে গেলে ডিডকে সবার আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। যেমন তুমি কি কাল রাতে পার্টিতে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট? ডিড ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট? তারা কি মুভিটা উপভোগ করেছিল? ডিড দে এনজয় দ্য মুভি? ডিড দে এনজয় দ্য মুভি? এবার ডিডের পরের ব্যবহারটা শেখা যাক। এমফাসিস মানে জোর দিতে। সিম্পল পাস্ট টেন্সেও ডিডকে ব্যবহার করা হয়, তবে এখানে ডিডকে ব্যবহার করলে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন আমি সেই মুভিটা দেখেছিলাম এবং এটা আশ্চর্যজনক ছিল। আই ডিড সি দ্যাট মুভি অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। আই ডিড সি দ্যাট মুভি অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। ট্যাগ কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেন্স হলো সংক্ষিপ্ত প্রশ্ন যা একটি বিবৃতি শেষে যোগ করা হয় যাতে শ্রোতার কাছ থেকে সম্মতি নিশ্চিত করা যায়। এগুলি বিভিন্ন স্পোকেন এবং রিটেন ইংলিশে ব্যবহার করা হয়, যেমন তথ্য নিশ্চিত করতে বা অনিশ্চয়তা প্রকাশ করতে। ট্যাগ প্রশ্ন সাধারণত একটি প্রোনাউন এবং পূর্ববর্তী বিবৃতি থেকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে গঠিত। যেমন আপনি কনসার্ট উপভোগ করেছেন, তাই না? ইউ এনজয়েড দ্য কনসার্ট, ডিডেন্ট ইউ? ইউ এনজয়েড দ্য কনসার্ট, ডিডেন্ট ইউ? তিনি নিজে গাড়ি ঠিক করেছেন, তাই না? হি ফিক্সড দ্য কার হিমসেলফ, ডিড হি নট? হি ফিক্সড দ্য কার হিমসেলফ, ডিড হি নট? পোলাইট রিকোয়েস্ট অর অফার্স। পাস্ট টেন্সে কখনো কখনো ডিডকে পোলাইট রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয়। যেমন আপনি কি কিছু কফি চেয়েছিলেন? ডিড ইউ ওয়ান্ট সাম কফি? ডিড ইউ ওয়ান্ট সাম কফি? আপনার সেটা নিয়ে কোনো সাহায্য প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনি হেল্প উইথ দ্যাট? ডিড ইউ নিড এনি হেল্প উইথ দ্যাট? এবার আমরা শিখব ডানের ব্যবহার। ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ডু। ডানকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, বা ডান হলো ভার্বের থার্ড ফর্ম। সংক্ষেপে আমরা V3 বলতে পারি। বাংলা বাক্যে করেছিলাম, করেছিলে, করেছিল ইত্যাদি থাকলে আমরা ডানকে ব্যবহার করে থাকি। পাস্ট টেন্স, কোনো কাজ অতীতে হয়ে গেছে সেটা বোঝাতে ডানকে ব্যবহার করা হয়। যেমন আমি যখন পৌঁছেছিলাম তখন সে তার বাড়ির কাজ করে ফেলেছিল। হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক হোয়েন আই অ্যারাইভড। হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক হোয়েন আই অ্যারাইভড। এখানে হোমওয়ার্কটা হয়ে গেছে বোঝাতে ডানকে ব্যবহার করা হলো। ডানকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, এটা দেখাতে যে কাজটা সাবজেক্ট দ্বারা করা হয়ে গেছে। তবে এক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ বিন এর সাহায্য নিতে হয়। যেমন কেকটি শেফ তৈরি করেছিল। দ্য কেক ওয়াজ ডান বাই দ্য শেফ। দ্য কেক ওয়াজ ডান বাই দ্য শেফ। রিপোর্ট করা হয়ে গেছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন ডান। দ্য রিপোর্ট হ্যাজ বিন ডান। ডানকে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করা হয়। কোনো কিছু ডিসক্রাইব করতে বা কোন অবস্থায় আছে সেটা বোঝাতে ডানকে ব্যবহার করা হয়। স্টেকটি ভালোভাবে তৈরি করা হয়েছে। দ্য স্টেক ইজ ওয়েল ডান। দ্য স্টেক ইজ ওয়েল ডান। এখন পর্যন্ত সব রান্না কি হয়ে গেছে? আর দ্য ডিশেস ডান ইয়েট? আর দ্য ডিশেস ডান ইয়েট? এবার আমরা শিখব ডুইংয়ের ব্যবহার। এটা ডু ভার্বের 4 নম্বর ফর্ম, বা সংক্ষেপে আমরা V4 বলতে পারি। ডু এর প্রেজেন্ট পার্টিসিপল হলো ডুইং। একেও নানাভাবে ব্যবহার করা হয় ইংরেজিতে। বাংলা বাক্যে করছি, করছো, করছে থাকলে আমরা ডুইংকে ব্যবহার করি। কোনো কাজ বর্তমানে চলছে এটা বোঝাতে ডুইংকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এই রকম: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডুইং। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট অনুসারে এম ইজ আরকে বসাতে হবে, তারপর ডুইং বসবে। ফর এক্সাম্পল, আমি আমার হোমওয়ার্ক করছি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। সে দারুণ কাজ করছে।
হি ইজ ডুইং এ গ্রেট জব। হি ইজ ডুইং এ গ্রেট জব। ডুইংকে আমরা জিরান্ড হিসাবেও ব্যবহার করতে পারি। ডু এর সাথে আইএনজিকে যোগ করে জিরান্ড করা হয়। এটা বাক্যে নাউনের কাজ করে। যেমন ব্যায়াম করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। ডুইং এক্সারসাইজ ইজ গুড ফর ইয়োর হেলথ। ডুইং এক্সারসাইজ ইজ গুড ফর ইয়োর হেলথ। তার প্রিয় কাজ পড়া, সে এটা করতে উপভোগ করে। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হি এনজয়স দ্য ডুইং অফ ইট। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হি এনজয়স দ্য ডুইং অফ ইট। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। সংক্ষেপে আমরা V5 বলতে পারি। ডাজকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, শি, ইট বা কারো নামের সাথে ডাজকে ব্যবহার করা হয়। ডাজকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন কোশ্চেন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। কোশ্চেন্স, সে কি আইসক্রিম পছন্দ করে? ডাজ হি লাইক আইসক্রিম? ডাজ হি লাইক আইসক্রিম? এখানে কি প্রায় বৃষ্টি হয়? ডাজ ইট রেন অফেন হিয়ার? ডাজ ইট রেন অফেন হিয়ার? রাজু কি পিয়ানো বাজায়? ডাজ রাজু প্লে দ্য পিয়ানো? ডাজ রাজু প্লে দ্য পিয়ানো? নেগেটিভস, সে ব্রকলি পছন্দ করে না। হি ডাজ নট লাইক ব্রকলি। হি ডাজ নট লাইক ব্রকলি। এটি সঠিকভাবে কাজ করে না। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। রাজুর নিজের গাড়ি নেই। রাজু ডাজ নট ওন এ কার। রাজু ডাজ নট ওন এ কার। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করে জানান। এরকম ইংরেজি বিষয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সবার আগে আপডেট পেতে বেল নোটিফিকেশন অন করে দিন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।